হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো আর তোমরা রয়েছো ইওর ফিলোসফিতে, আর যেখানে কেবলমাত্র আমরা এসএসসি সংক্রান্ত আলোচনা বর্তমানে করছি। আর এই এসএসসি বা এসএলএসটি আলোচনার ক্ষেত্রে এখন আমরা যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে মীমাংসা আর বেদান্ত দর্শনের বেশ কিছু এমসিকিউ প্রশ্ন, এবং তার কিছু কিছু এক্সপ্লানেশন আমি করে দেওয়ার চেষ্টা করছি। এবং বাকিগুলো তোমরা জানো, যেগুলো জানো সেগুলো আমি এক্সপ্লেনেশন করবার চেষ্টা করছি না, ইচ্ছে করেই করছি না। তো চলো আজকে যে বিষয়টা সেটা শুরু করা যাক, কিন্তু তার আগে আমি তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে তোমরা অবশ্যই কিন্তু যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু তোমরা তোমাদের খাতার মধ্যে অবশ্যই লিখে রেখো। এগুলো তোমাদের আপকামিং যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হবে। কারণ প্রশ্নের সংখ্যা যত বেশি বাড়বে, তত তোমার মনের মধ্যে শক্তিটাও তত বেশি বাড়বে। এবং এক্ষেত্রে কোন প্রশ্ন না, যেগুলো হলো সঠিক প্রশ্ন। এমনটা নয় যে কিরকম বলবো, মানে এমনও অনেক অনেক এমসিকিউ বই বাজারে প্রচুর পরিমাণে রয়েছে যেগুলো ভুলে ভরা। তো সেই রকম থেকে বাঁচবার জন্য আমি দুটো কথা বলেছি, এক হচ্ছে টেক্সট বই পড়ো, যেখানে তোমাকে নিজে সেলফ স্টাডি করতে হবে। এবং আর একটা হচ্ছে কি, আমি যে সাপোর্টটা তোমাদেরকে দিচ্ছি সেই সাপোর্টটা একটুখানি নেওয়ার চেষ্টা করো। সেটা হচ্ছে এই যেমন বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকছে, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকছে, এবং আমি ভীষণভাবে চেষ্টা করছি যে তোমাদের পুরো সিলেবাসটা যাতে আমি পুরোটা কভার করে দিতে পারি অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, তো তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। সেটা হচ্ছে, আচ্ছা, এই প্রথম প্রশ্নে আসার আগে আমি বলি যে আজকে যেহেতু আমরা মীমাংসা বেদান্ত এবং এই কয়েকটা দিন হয়তো মীমাংসা বেদান্তই পড়বো, তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে মীমাংসা এবং বেদান্তের ক্ষেত্রে না বেশ একটা বিষয় রয়েছে। কিরকম বিষয় বলো তো? মানে ব্যাপারটা হচ্ছে এরকমই যে এই ক্ষেত্রে মানে মীমাংসা বেদান্তের ক্ষেত্রে কিছু কিছু টার্ম আছে, টার্ম মানে পদ, এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোর মানে হয়তো মানে সচরাচর আমরা জানি না, যেগুলোকে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, নতুন ভাবে জানতে হবে। তোমরা জানো যে হচ্ছে ভারতীয় দর্শনের কিন্তু একটা অভিধান আছে। তো সেই অভিধান অনুযায়ী আমরা কিন্তু পড়াশোনা করতে হবে, আমাদেরকেও পড়তে হবে, এবং ইন্ডিয়ান ফিলোসফির ওই যে টার্মগুলো, ওই টার্মগুলোকে আমাদের জানতে হবে। যেমন আমরা এই প্রথম প্রশ্নটার ক্ষেত্রে আমি একটু বোঝানোর চেষ্টা করব, সেটা হচ্ছে প্রভাকর, যিনি হচ্ছেন মীমাংসা দর্শনের ওয়ান কাইন্ড অফ পার্ট। ঠিক আছে, মানে প্রভাকরকে যারা স্বীকার করছে তারা হচ্ছে প্রাভাকর সম্প্রদায়। তাহলে মীমাংসা দর্শনের ওয়ান কাইন্ড অফ পার্ট। তো সেই প্রভাকর পন্থীরা সম্বিত বলতে কি বোঝাচ্ছেন? ঠিক আছে, তারা সম্বিত বলতে কি বোঝাচ্ছেন? এবার মানে এই প্রশ্নটি এরকম যে প্রভাকর তাহলে বোধহয় সম্বিত, আমি এটা বুঝতে পারছি না, তাহলে কি অর্থাপত্তি হবে, এরকম একটা মনে লাগতেই পারে। না, এমনটা কিন্তু নয়। বুঝলে তো? উত্তর হচ্ছে জ্ঞান। উত্তর হচ্ছে জ্ঞান। চলো, নেক্সট প্রশ্ন, সেটা হচ্ছে জ্ঞানের প্রামাণ্য সম্পর্কে মীমাংসক যে মতবাদ সেটা কি নামে পরিচিত জানো? সেটা হচ্ছে শত প্রামাণ্যবাদ। ঠিক আছে, মনে রেখো, মীমাংসকরা কিন্তু শত প্রামাণ্যবাদকে স্বীকার করছে। আর পরত প্রামাণ্যবাদ, পরত অপ্রামাণ্যবাদ, এই দুটিকেই স্বীকার করছে বা করছেন নৈয়ায়িকরা। ঠিক আছে, এটাও স্বীকার, এটা মনে রেখো। আর হচ্ছে পরত প্রামাণ্যবাদ আর সরি, শত প্রামাণ্যবাদ হচ্ছে শত অপ্রামাণ্যবাদ, এই দুটিকেই আবার স্বীকার করছে সাংখ্যরা। ঠিক আছে, তো এইরকম একটা সিকোয়েন্স তো আছেই, তোমরা জানো ওই বিষয়টা। আচ্ছা, নেক্সট, কারা জ্ঞানকে ক্রিয়া বলেছেন? প্রাভাকররা, ভাট্টরা, উভয়ই বলে দিয়েছেন নাকি কেউই নয়? এক্ষেত্রে উত্তর কিন্তু ভাট্টরা জ্ঞানকে ক্রিয়া বলেছেন। পরের প্রশ্নটা আমি বোঝাবো খুব ভালো করে, সেটা হচ্ছে উৎপন্ন জ্ঞান একই সঙ্গে মিতি মাতৃমেয় এই তিনটিকে প্রকাশ করে। এটি কার মত? মিতি মাতৃমেয় এই তিনটিকে প্রকাশ করে, এটি কার মত? দেখো, মিতি মাতৃমেয় তো তুমি খাতার মধ্যে লিখছো, মিতি মাতৃমেয় এরকম লেখো। ঠিক মিতির তলায় একটা অ্যারো দাও, তলার দিকে একটা অ্যারো চিহ্ন দাও, এরকম জায়গায় এরকম একটা অ্যারো চিহ্ন দাও। মাতৃর তলায় একটা অ্যারো চিহ্ন দাও, মেয়ের তলায় একটা অ্যারো চিহ্ন দাও। এবার লেখো মিতি মাতৃমেয়, এখানে লেখো জ্ঞান জ্ঞাতা জ্ঞেয়। আবার বলছি, জ্ঞান জ্ঞাতা জ্ঞেয়। সিমিলারলি তলায় অ্যারো দিয়ে লেখো মিতি মাতৃমেয় জ্ঞান জ্ঞাতা জ্ঞেয়। যতটুকু বললাম এইটাই বারবার করে একটু রপ্ত করার চেষ্টা করো, ঠোঁটে লেগে থাকবে, তাহলে দেখবে সহজেই এটা বলতে পারবে। সেটা হচ্ছে প্রভাকররা কিন্তু ত্রিপুটি প্রত্যক্ষবাদের কথা এক্ষেত্রে বলেছেন। ঠিক আছে, সেই ত্রিপুটি প্রত্যক্ষই হচ্ছে মিতি মাতৃমেয়, হচ্ছে জ্ঞান জ্ঞাতাকেও। ঠিক আছে। আচ্ছা, তো প্রভাকরের ক্ষেত্রেই প্রভাকররাই বলেছেন ত্রিপুটি প্রত্যক্ষবাদ, আর সেটিকেই বলা হচ্ছে, সেটি আমাদের এখানে আলোচ্য বিষয়। এবার সেই আলোচ্য বিষয়টাকে এবার দেখো পর জায়গায় আমি একটু ইচ্ছা করে সাজিয়েছি, সেটা হচ্ছে মিতি কথার অর্থ কি, তাই না? তাহলে এখানে কি হবে? উত্তর হচ্ছে জ্ঞান। মাতৃ কথার অর্থ কি? জ্ঞাতা।
তারপরে দেখো জ্ঞেয় কথার অর্থ কি? জ্ঞানের বিষয়। ওই যে বললাম জ্ঞেয় মানে হচ্ছে জ্ঞানের বিষয়। দেখেছো এই পার্টগুলো কত ইজিলি হয়ে গেল, মানে একটা জাস্ট সূত্র তুমি জানলে অনেকগুলো প্রশ্ন তোমার ক্ষেত্রে হয়ে গেল। আচ্ছা, তারপর হচ্ছে মীমাংসা সূত্রের প্রধান ভাষ্যকার কি? দেখো মীমাংসা সূত্র যেটা রয়েছে, সেই সূত্রের ভাষ্যকারকে কিন্তু জানতে চাইছে, সেটি কিন্তু সবর স্বামী। হুম। নেক্সট হচ্ছে মহর্ষি জৈমিনী কতগুলি প্রমাণ স্বীকার করেছেন? মীমাংসা দর্শনের ফাউন্ডার মহর্ষি জৈমিনী, তিনি কতগুলি প্রমাণ স্বীকার করেছেন? উনি কিন্তু তিনটি প্রকার প্রমাণ স্বীকার করেছেন। কি কি? প্রত্যক্ষ, অনুমান আর শব্দ। ঠিক আছে। এবং তার পরবর্তীকালে কিন্তু প্রভাকররা এসে কি করছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ এরকম করে আরো আরো বাড়ছে, গিয়ে উনি অর্থাপত্তি দিয়ে শেষ করছেন। আর ওদিকে ভাট্টরা করছে কি, অর্থাপত্তির পরেও অনুপলব্ধিকে স্বীকার করছেন। আচ্ছা, পিনো দেবদত্ত দিবানভং অক্তে, ঠিক আছে, মোটু মোটু দেবদত্ত সে দিনের বেলা খায় না, তার মানে সে রাত্রেবেলা অবশ্যই খায়। তো এইরকম উদাহরণ দ্বারা কি বোঝানোর চেষ্টা হচ্ছে? অর্থাপত্তিকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, তো আমি যতটুকু প্রশ্ন দিলাম এই আজকের জন্য, আমি জানি খুবই শর্টের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম, অথবা বোঝাতেও পারলাম না, কারণ একটু কাজের মধ্যে রয়েছি, ব্যস্ততার মধ্যে রয়েছি বলে তাই জন্য হতে পারছে না। তো মানে হলো না, আজকে আলোচনাটা ঠিকঠাকভাবে হলো না। এর জন্য আমি সরি চাইছি। তবে হ্যাঁ, যতটুকু প্রশ্ন দিলাম আশা রাখি এই তার মধ্যে কিছুটা হলেও তোমাদের, মানে যৎকিঞ্চিত হলেও তোমাদের হয়তো আহ, একটু হলেও লাভবান হয়েছ। আর আমি আশা রাখছি তোমরা সবাই বাড়িতে ভালোভাবে পড়াশোনা করছো। আহ, ঈশ্বর বা আল্লাহ যিনিই আছেন, তিনি তোমাদের ওপর সবসময় আশীর্বাদ দিন। তোমরা সবাই পড়াশোনায় সফল হও, পরীক্ষায় সবাই সফল হয়, এটুকুই আমি প্রার্থনা করি। আজকের যে পড়া এতটুকুই থাকুক। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। এবং তোমরা অবশ্যই পড়াশোনা করো, বেশি বেশি করে পড়াশোনা করো, বেশি বেশি করে টেক্সট বই পড়ো। তাহলে কিন্তু সফলতা অর্জন হবেই হবে, নিঃসন্দেহে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।